ইউনূস শাসনে এখনো পর্যন্ত বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটছিল, আর এবার আক্রমণের শিকার হলো খ্রিস্টানরাও। বড়দিনের রাতে খ্রিস্টানদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। বড়দিনের উৎসব চলাকালীনই হামলা হয়। সংখ্যালঘু খ্রিস্টানদের 17টি বাড়িতে আগুন লাগিয়ে দিল মৌলবাদীরা। বাংলাদেশের বান্দারবনে আক্রান্ত সংখ্যালঘু খ্রিস্টানরা। প্রায় 90-100-এর মতন আমরা এখানে বসবাসরত আছি। প্রায় 19টা ঘর আছে এখানে। 19টা ঘরের মধ্যে 16টা ঘর পুড়ে গেছে। তো রাত থেকে আমরা আমাদের একটা খ্রিসমাস উৎসবের জন্য আমরা গির্জায় গেছিলাম, আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, ওখানে যোগদানের জন্য গেছিলাম। তো যখন মানে অনুষ্ঠানটা প্রায় শেষ, আমরা যখন আসতে চাইছিলাম এদিক থেকে আমরা দেখলাম যে একেবারে আগুন, মানে মনে হয় আমাদের পাড়ে পড়ে গেছে। তো ওখানে মানে দূরের থেকে দেখছি যে সব ঘর পুড়ে গেছে। এর আগে আমাদেরকে একটা হুমকি দিচ্ছিল এরা, কয়েকজন লোক, স্থানীয় লোক, মানে এরা বিভিন্নভাবে আমাদেরকে ঘর বাড়ি পুরা দিবে আর আমাদের বিভিন্ন জানে মেরে ফেলার একটা হুমকি করছিল। তো এর জন্য আমরা লামা থানায় একটা মানে অভিযোগনামা দায়ের করছিলাম। এখন আমরা দিন যাপন করি জনসাধারণ মানে ঘর বাড়ি ছেড়ে সারা, আর আমরা আমাদের বাচ্চা কাচ্চা একেবারে অসহায় অবস্থা, ঘর বাড়ি নাই, খাওয়ার মতো কিছু নাই। অর্থাৎ বাংলাদেশে এবার আক্রান্ত খ্রিস্টানরা 17টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এই পরিস্থিতিতে এক্সহ্যান্ডেলে আওয়ামী লীগের পোস্ট যে ইউনূস সরকারের অধীনে কেউ সুরক্ষিত নয়, অসাংবিধানিক ও অসহনশীল ইউনূস সরকার। বড়দিনের উৎসব পালনের সময় 17টি বাড়িতে আগুন, গ্রাম ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল দাবি স্থানীয়দের। পোস্ট করেছে আওয়ামী লীগ। স্থানীয়দের দাবি অস্বীকার পুলিশ ও স্থানীয় প্রশাসনের, এক্সহ্যান্ডেলে দাবি আওয়ামী লীগের। আর এরই মধ্যে অশান্তির বাংলাদেশে এবার ঢাকা সচিবালয়ের একাংশে আগুন লাগিয়ে দেওয়া হলো। পুড়ে ছাই হয়ে গেল বহু নথি। জেলছোট জঙ্গি বা অপরাধীদের তথ্য লোপাটের চেষ্টা করা হয়নি তো? এই প্রশ্ন তুলছে ইউনূস বিরোধীরা। এটা ষড়যন্ত্র নাকি নাশকতা? তদন্তের পরে তা বলা যাবে। প্রতিক্রিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর। অশান্তির বাংলাদেশে এবার আগুন লাগলো ঢাকা সচিবালয়ের 6 তলায়। আগুন লাগার কারণ কি নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে কোনো চক্রান্ত? প্রশ্নের মুখে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের জেলগুলি থেকে পালিয়ে যাওয়া শয়ে শয়ে বন্দী এখনো পলাতক। সে দেশের সরকারই জানিয়েছিল পলাতকদের মধ্যে 70 জন কুখ্যাত জঙ্গি। বিভিন্ন মামলায় যাদের দাগি আসামি বা শীর্ষ সন্ত্রাসী বলা হয়েছিল, এরকম 11 জনকে মুক্তি দেওয়া হয়। জামিনে মুক্তি পেয়েছে জেএমবি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের 174 জন। বাংলাদেশের একটি দৈনিক সংবাদপত্র সূত্রে জানা যায়, হাসিনা সরকারের পতনের সময় 8টি কারাগার থেকে পালিয়ে যায় হাজারের ওপর বন্দী। 6ই আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যায় প্রায় 200 বন্দী। জেল ভেঙে পালানো 78 জঙ্গিও এখনো গ্রেফতার হয়নি। অন্যদিকে 19শে জুলাই নরসিংদী কারাগারে হামলা চালায় বিক্ষোভকারীরা। জেল ভেঙে পালিয়ে যায় 9 জঙ্গি সহ 826 জন। কারারক্ষীদের ব্যারাক, কারা হাসপাতাল জ্বালিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, পরবর্তীতে বেশ কিছু পলাতক জেলবন্দি আত্মসমর্পণ করে। গ্রেফতারও করা হয় বেশ কয়েকজনকে। মোট সংখ্যাটা 611 জন। তবে খোঁজ মেলেনি একটা বড় অংশের। তার মধ্যে রয়েছে একাধিক সাজাপ্রাপ্ত জঙ্গিও। এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় আগুন লাগিয়ে জেলছুটদের তথ্য লোপাটের চেষ্টা হলো কি? গোটাটাই কি একটা চক্রান্ত? বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, বুধবার রাত 1:52 নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 19টি ইঞ্জিন। আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয় সোহানুজ্জামান নয়ন নামে এক দমকল কর্মীর। আহত হন 2 থেকে 3 জন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে। এখনো অবধি আগুন লাগার কারণ জানা যায়নি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।